প্লাস্টিকে করে কি নিয়ে যাচ্ছ? প্লাস্টিকে করে কি নিয়ে যাচ্ছ? সিক্রেট। চলো। Good morning. Our awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. আজকে স্টার্টিংটা একটু আলাদাভাবেই হলো, সিক্রেট দিয়ে হলো। Yes. তো এখন তো বুঝতেই পারছো যে আমরা বেরিয়ে গিয়েছি। হ্যাঁ, আজকে ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেল। And we are very genuinely very sorry for that. But হ্যাঁ, এখন জাস্ট শুভ অফিস কমপ্লিট হলো, এখন বাজছে 5:45 মতো। আমরা বেরিয়েছি। এই সামনে এগুলো আচ্ছা বলেই দিই, চলো। এগুলোর মধ্যে আছে আমাদের যে কোল্ড ড্রিঙ্কস এন্ড অলগুলো সব আমরা কনজিউম করি। এতদিন ধরে ব্লগে দেখেছো যে কোল্ড ড্রিঙ্কসের বটলগুলো নিয়ে আসি। হ্যাঁ, তো সেগুলো এখানে কি হয়, এখানে এগুলো রিসাইকেল হয়। তো ম্যাক্সিমাম বাইরেই মেশিনস আছে যে এখানে এগুলো দিয়ে দিলে ওরা তোমাকে কুপনস দেয়, যেটা মানে তোমার যতটুকু অ্যামাউন্ট পার বটল 10 সেন্ট 20 সেন্ট এরকম ব্যাপার থাকে। তো সেটা হ্যাঁ, কাঁচের বটল এগুলো সব আলাদা আলাদা করে সব কিছুই দেওয়া যায়। তো ওগুলো দিয়ে দিলে তারপরে ওটার এগেনস্টে ওরা আমাদেরকে যে কুপনটা দেয় ওটা আমরা ম্যাক্সিমাম বিলিংয়ের সময় আমরা ইউজ করে ডিসকাউন্টটা পেয়ে যাই। তো সেই জিনিসটা ভালো, প্লাস এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এত সুন্দর দেখেও আমাদেরও ভালো লাগে। তো আমরাও সবাই করি না, এটা এখানে এই জায়গাটাতে এসেই আমরা চেঞ্জ করিয়ে নিই। তো ওর জন্যই এখন যাচ্ছি। তো চলো এগুলো দেবো, আর জাস্ট টুকটাক জিনিসপত্র আছে সেটা নিয়ে আজকে বাড়ি। এগুলো এখন ন্যাড়া লাগছে, কিন্তু কিছুদিন পরে দেখবে এখানে ফুল ফুটবে, পাতা হবে, নাকি খুব সুন্দর লাগে। এই যে আমাদের ম্যাক্সিমা, তো এইটা এবার ম্যাক্সিমা এই দিকে যে জায়গাটা আছে এইখানে আমরা যাবো। দেখে তো মনে হচ্ছে ফাঁকাই আছে। ইয়েস, ফাঁকা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই মেশিনটা যেটা কথা বলছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। শুরু করো একটা একটা করে। আমাদের এখনো পর্যন্ত 70 সেন্ট। আলাদাই সিস্টেম ওয়েস্ট ম্যানেজমেন্টের। এইটা ডিফর্মড আছে, এটাকে ঠিক করতে হবে। খুলে দাও এটা। এই যে লাস্ট চলে গেল, তো আমাদের পে আউট হবে হচ্ছে €1.30 মতো। ওখানে ফেলে দিলাম। আমাদের কাজ মেশিনটার ভিতরটা এখন এখানে স্ক্যান করে ভিতরে নিয়ে এবার হয়ে গেছে। এবার রিসিপ্টটা আসবে, যে রিসিপ্টটা পেয়ে গেলাম, এটাকে আমি এখন স্ক্যান করে নেব। তোমরা দেখে নাও কেমন আসে। এটা আমি অ্যাড করলাম, প্রসিড করলাম, এই টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। এই যে 1.54 আপাতত। আমি যদি 1.54 কিছু কিনি তাহলে ওটা ফ্রিতে পেয়ে যেতে পারি যদি চাই। রোহিতদার ওখানে যাবে নাকি ম্যাক্সিমাতে আগে? আগে এটা নিয়ে নিই। আচ্ছা, প্ল্যান্স আগে রোহিতদার ওখানে, তারপরে ম্যাক্সিমা, তাই তো? দেখো টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি মতো, ঠান্ডা আছে। রাতের দিকে 2-3 মতো হয়ে যায়। আর এইদিকে উপরটা দেখো, এখানে একটা চার্চ আছে, এই যে অর্থোডক্স চার্চ, এটা একটা খুলে আছে। খোলা আছে তো, থাকা তো উচিত। তাজমহলও নিতে হবে।
वनीला मैजिक मसाला। बहुत स्पीड में निकल जाता है, सो आई कैन नॉट गारंटी। ओके ओके बहुत लोगों ने तो पहले से बोले भैया एडवांस ले लो, मेरे लिए तो रख देना। बोले नहीं, मुश्किल ये हो नहीं कर जाता है। पाएंगे भाई, क्योंकि लोग आते हैं ना बोलते मैंगो तो रखा हुआ है, क्यों नहीं दे रहे हो वैसे करके। तो आओ, अर्ली आओ, लेके जाओ। हाँ ठीक है डेफिनेटली। मुझे मैंगोज वैसे भी बहुत पसंद है। ম্যাঙ্গো আসছে তাহলে রোহিতদার এখানে, তো আমরা নিতেই পারি। আজকের জন্য এটাই বিকেলে স্ন্যাক্স। রোহিতদা এবার ম্যাঙ্গো আনছে, মানে আম আনছে, তো তেন বলে দিল আগে থেকে, তোমরা শুনলেই। এখন দেখি, কালকে দেখছিলাম নাকুলের ওখানে কাজ হচ্ছে, দেখি কী কাজ হয়েছে। ও এখানে টেবিল চেয়ার বসিয়েছে, এই যে এখানে বসে আড্ডা মারার জন্য। মানে দিকে এরকমও বানিয়েছে, মানে সামনে। कार्पेट जो है ना हाँ। पूरा नीचे आएगा। আচ্ছা दिस इज लाइक अ कोजी प्लेस, इवनिंग प्लेस। ये कारपेट नीचे आएगा, यहाँ पे लाइट्स वाइट्स और यहाँ पे प्रोजेक्टर जैसा लगाऊंगा, ये सब साइड करूंगा सारा। বাহ, বিগ আপডেট। আইডিয়া। এই যে সাইড দিয়ে ট্রাকটা এরকম লাগে দেখতে। ये कभी नहीं देखा ये साइड वाला। ওইদিকে বসার জায়গা। फॉर समर। ইয়েস ফর समर, সামার। लिथुआनियन समर इज वेरी ब्यूटीफुल। হুম, इट विल बी फर्स्ट समर फॉर यू गाइस एज या वेल। Yeah. सही में। এই যে রাত্রেবেলা এরকম লাগছিল। তো কিছুদিনের মধ্যেই, কিছু টাইমের মধ্যেই, খুব তাড়াতাড়ি একটা দারুণ চেঞ্জ হতে চলেছে। তো আমরা তো এক্সাইটেড, আই গেস যে তোমরাও এক্সাইটেড হবে দেখার জন্য যে কেমন লাগছে। তো লেটস সি। চারিদিকে সবাই করছে কিন্তু খাবার বসার জায়গা। তাই তো দেখলাম, আমি ইন্দুরের দিকেও দেখলাম। এখানে সামারটা খুব ভালো হয়, সুন্দর হয়, মানে টেম্পারেচার এত পারফেক্ট থাকে, তো তাই জন্য সামারেই সবাই আর কি সব অ্যাক্টিভিটিস করে। উইন্টারে সবাই বাড়িতে ল্যাদ খায়, সামারে সব হাইকিং অ্যান্ড অল সব কিছু। তো তার জন্য আর একটা রেস্টুরেন্ট দেখলাম এখানে ছাতা ফাতা লাগিয়ে বসিয়েছে, আস্তে আস্তে শুরু করবে সামার আসলে, মজা হবে। আমাদের কি হাওয়া প্রথম সামার, দিচ্ছে। এখানে প্রথম সামার আমাদের। চলে এসেছি আমরা ম্যাক্সিমাতে, আমাদের প্রিয় জায়গা হুম। ম্যাক্সিমা। এইখানে ফলের দোকান বসেছে দেখছি, এইখানে আজকে বসে। আমার এটা দিনের বেলা প্রায়ই বসে, তাজা ফল এগুলো, এগুলো সব ফার্ম থেকে আসে। সবজিও আছে। আমার জন্য আসলে তুমি ম্যাক্সিমাতে? বুঝতে পারছি না, মানে আসতে হয় তাই এসছো? ভুল করে। অভ্যেস বলে। হ্যাঁ এগুলোই কিছু একটা তাই মনে হচ্ছে। ক্যারামেলটা না, না মফিনটা নেই। মাফিন, মাফিন এগুলো খুব ভালো না ওইগুলো, তবে এগুলো তো জ্যাম আলা আছে। চলো নিচ্ছি। এটা হচ্ছে জ্যামালা প্যাটিস, তাই না? কিছু দেখে তো মনে হচ্ছে অ্যাপেল, অ্যাপেল জ্যাম। আর প্যাঙ্গেল থেকে তো মনে হচ্ছে আম আছে এখানে, আমের রং। হ্যাঁ, আর আমরা ঘুরতে বেরিয়েছি, যেটা মনে হবে নিতে হবে দেখে দেখে ওগুলোই নেবো, তাই তো। চিকেন নুডলস, দিন আগে রুমি একটা নুডলস বানিয়ে খাইয়েছিল, ওটারই ফ্যান হয়ে গেছে। তোদের নাও, পরে আরেকদিন খাওয়া হবে। চিপস নেওয়ার পর এখন আমরা কোরিয়ান সেকশনে এসেছি ইন্সপেকশন করতে, কিছু দরকার কিনা। ভালো বাসনগুলো দেখো। এই কাপটার দাম হচ্ছে 2.9 এই কাপটা, এটার দাম নাকি 500 টাকা। কুচবিহারের রাসমেলাতে একটু কম দামে পাওয়া যায়, তাই না? তো এইখানে লাগবে। হ্যাঁ, যেহেতু বিরিয়ানি বানাবো এটা দরকার। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল, তাই তো। বিরিয়ানি বানাবো বললাম এখান থেকে নিতে, ও বললো আটা লেই বানালে ভালো হবে। ঠিক আছে, তাহলে আটা লেই বানিয়ে দাও।
ও আর গার্বেজ ব্যাগও নিতে হবে, খুব ভালো হয়। গার্বেজ ব্যাগ নিতে হবে। হ্যাঁ। তোমাদের তুমি বাড়ির ইউজ করার কেনার সব জিনিসই পেয়ে যাবে, এসেনশিয়াল লাক্সারি সব পেয়ে যাবে, ম্যাক্সিমামটা পেয়ে যাবে, তাই না? ম্যাক্সিমা নামটা হয়তো, মেবি। মেবি। তো এখন আমরা যাচ্ছি নিচে বিলটা করি। এখন হচ্ছে বিলিং টাইম, এই দিকটা আছে, ওই দিকটায় যাবো না। তো ম্যাক্সিমা থেকে তো আমরা এখন বেরিয়ে গিয়েছি। রোদটা তো কোনোভাবেই দেখে মনে হচ্ছে না যে সন্ধে এটা, বাট যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন অলমোস্ট 7টা অলমোস্ট, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন গিয়ে একটু চা খাবো, এই স্ন্যাক্সগুলো যে নিয়েছি, কেক, তারপরে ওই ম্যাঙ্গো ফিলিংওয়ালা হয়তো ওটা খুব সম্ভবত ওই পেস্ট্রিটা, ওর প্যাটিসটা ওরকম টাইপেরটা, ওটা খাবো। তারপরে দেখা যাক কী করা যায়। তো চলো, শুভ্রকে তো বলি, ও তো দেখায় না। এই যে তোমরা এখন বাইরে থেকে বাইরের ভিউটা দেখে নাও, ওয়েদার তো নিজেরাই বুঝতেই পারছো, আমি বারবার বলছি। বাট যাই বলো না কেন, সুন্দর তো লাগে। হ্যাঁ, ঘাসগুলো সবুজ হয়ে গেছে, হ্যাঁ, আরো ঘাস হবে যখন আরো ভালো। আরও সুন্দর লাগবে। সবাই তো বলছে লিথুয়েনিয়ান সামার খুব সুন্দর, তো এক্সাইটেড দেখার জন্য। নাড়া আছে এখন, সব সুন্দর হবে। ফুল ফুটবে, সবুজ হবে। ব্লগ দেখতে দেখতে এখন এই যে প্যাটিস নিয়ে এসেছিলাম, কি বলে এটাকে জানি না, তোমরা কমেন্টে জানিও। এটা আমি খাবো। এটা বুঝতে পারলাম, দাঁড়াও, মেন পার্টটা খাই না, নিশ্চয়ই খেলাম। এটা হচ্ছে অ্যাপেল আর ম্যাঙ্গো, এদিকটা ম্যাঙ্গো আছে আর এদিকটা অ্যাপেল আছে, এদিকে খাই। সময় এখন 9:30 মতন। আমরা এই যাওয়ার আওয়াজ বুঝতেই পারছো কিসের হচ্ছে, রান্না শুরু হয়ে গেছে আমাদের। তো আজকে যে জিনিসগুলো এনেছিলাম দেখেইছো তোমরা, এখন আজকের জিনিস না, বেসিক্যালি এটা গতকালের। তো এখন কাটাকাটি চলছে, বিকজ ডিনার প্রিপারেশন হবে। কিন্তু সবজি কাটছো কেন, সেটাই তো প্রশ্নটা আমার। স্যালাড। ওকে, আর এখানে এখানে কি আছে? এটা মুগ ডাল ভিজিয়ে রেখেছি, বড়া বানাবো। আচ্ছা, তো মুগ ডাল ভেজানো আছে, বড়া বানাবে, আর তার সাথে স্যালাড আর কি, ভাত, তাই তো? ভাত আর কি ডাল, এটাই আছে ডিনারে। তো ভালোই হচ্ছে, কারণ আমি এখন থেকে প্ল্যান করেছি যে রাইসের পরিমাণটা আমি কমিয়ে দেবো, আস্তে আস্তে আরও কমাবো, আর স্যালাড বেশি করে খাবো, মানে গাজর, শসা, এগুলোই আর কি মেনলি। টমেটোটা ভাল লাগে কিন্তু খাই না, ঠিক আছে, কিন্তু গাজরটা আমার খুব ভালো লাগে। আর গাজর খেলে তোমরাও খেতে পারো, কারণ চোখের জন্য খুব ভালো। এটা আমি কোনো একটা ভিডিওতে দেখলাম। তো তোমরা স্যালাডটা খাও, গ্রিন ভেজিটেবলস খাও। আমরা খাই না, কিন্তু আস্তে আস্তে খাওয়া শুরু করছি, আমরা ডায়েটটাকে ভালো করছি। আর তোমরা যারা আগের ব্লগটা দেখো না, আগের ব্লগগুলো দেখো নি, তাদের জন্য একটা রিমাইন্ডার, তোমরা গিভ অ্যাওয়ের ব্লগটা একটু দেখে নাও। আমি আই বাটনে দিয়ে রাখবো, কিংবা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, নাহলে তোমরা নিজেরাই চলে যেও সেখানে। একটা গিভ অ্যাওয়ে আসতে চলেছে, সেটা 3K সাবস্ক্রাইবার হলে। তো তোমরা যত পারো তত শেয়ার করো এবং কমেন্ট করো আমাদের ভিডিওতে, কারণ তাহলে আরও বেশি রিচ হবে ভিডিওগুলোতে। তো জাস্ট তোমরা দেখো না, আমাদের অনেকজন ভিউয়ার্স আছে যারা হয়তো দেখছে, মানে রেগুলার দেখেও হয়তো আমাদের, কিন্তু কমেন্ট করে না। কিন্তু আমরা বলবো কমেন্ট করো, তাহলে কী হবে, তাতে ইন্টারাকশানটা বাড়বে আমাদেরও তোমাদের সাথে, প্লাস রিচটাও বাড়বে। তো তার জন্য ওটা করো। আর কীভাবে ব্লগটা যত পারো শেয়ার করো, তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবাইকে পাঠিয়ে শেয়ার করো, তোমাদের সবাইকে পাঠিয়ে শেয়ার করো। তো এনিওয়েজ চলো, আমি এখন একটু বসে একটু ভিডিও টিডিও দেখি। এখানে একটা ভিডিও দেখছিলাম আমি, সেটা হচ্ছে এটা, তো ন্যাস স্টোরেজ, যেটা তোমরা জানো ওটা, কারণ গুগল ড্রাইভ আমাদের সবার ওভারলোড হয়ে গেছে। এখন ইয়ারলি চার্জেস দেওয়া হচ্ছে ন্যাস ড্রাইভ কেনা ভালো কিনা
তোমরা কমেন্টে জানাও। চলো সেটাই দেখি একটু। চিরাচরিত কাজ আমার, বাটি থেকে খেয়ে নিয়ে নেওয়া। আর এই যে শশা, শশা গাটা একবার দেখো, গাম বুটি বুটি। এখানে এরকমই তো হয়। ও তার ইনিশিয়েটিভ ভয় লাগতো, ও তারপর সাহস দিল যে নাও। আর এই যে গাজর। হয়তো রোজ স্যালাড খাওয়া হবে না, কিন্তু স্যালাডের বদলে আমরা দই খেতে পারি, তাই না, রায়তা, অনেক কিছুই করা যায়। তো আমরা ভাবছি এগুলো এখন থেকে শুরু করবো। সবচেয়ে বেস্ট হচ্ছে একটা নাও, নিয়ে টেস্ট করে দেখো। নর্মাল শশার মতনই। তাই তো হবে না, আমি স্কিনটা দেখে ভয় পেতাম, কারণ বুটি 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 থাকে, মনে হচ্ছে ফোড়া হয়েছে, পচা নাকি আমি জানতাম না। কারণ ইন্ডিয়ার গুলো তো এরকম হয় না, তাই না? ইন্ডিয়ার এরকমই তো। এটা রেডি, এখন শুভ্র এসে এখন ব্লেন্ড করে দেবে। আসো ব্লেন্ড করো। ব্লেন্ডি ব্লেন্ড। 1 2 3 গো। হলো? ইয়েস, ভালো, ডান। আদাটা হয়নি, ঠিক আছে, চলে যাবে। এর চেয়ে ভালো করতে পারছি না। ঠিক আছে। এর মধ্যে এখন দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ আর লবণ তো আগেই দিয়েছি, আর চপ করা পেঁয়াজ অ্যাড করব, বাস। আমি শশা আর গাজর খেয়ে যাচ্ছি। তুমি খাবে বললে বানাচ্ছি, আবার কিন্তু তুমি পরে রাতে খেতে পারবে না। তাহলে আমার সামনে এবার খুলে রাখো না, পাশে রেখে দিয়েছো। আমার চোখটা ঘনি যাচ্ছে, একটা একটা করে খেয়ে নিচ্ছি, কিছু করার নেই, সরিয়ে রাখো। এটাকে তো বাস এখন নর্মাল ফ্রাই করলেই হয়ে যাবে। আমি হালকা আছে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে ভালোবাসি, তাহলে ক্রিস্পি হয়। অন্য প্লেট ইউজ করিনি। ঠিক আছে, প্লেট আর কি হবে, বড়াটা ভালোই হলো। হেভি হয়েছে তো? হ্যাঁ, মনে আছে কলকাতায় আমরা ডালের বড়া খেতাম, কলেজের বাইরে বাইরে থাকতো চৌরাস্তার ওখানে, পুরো ওই টেস্ট। এখানে আমাদের পাকোড়া রেডি, আর এখন আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে। টিল দেন গুড নাইট, বাই।